হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন মাটির চুলায় রান্না করব। মাটির চুলা এখন সকালে ভাত পাকাইবো, তারপরে আপনাদের দেখানোর জন্য আর কি, যে আমরা কিভাবে মাটির চুলায় রান্না করি। হয়তো অনেকেই রান্না করে, তো আপনাদের দেখাবো আর কি। আমাদের নিজেদের ক্ষেতের এগুলা চাল, আমাদের ধান দেখছেন কত সুন্দর, একদম ফ্রেশ। বিসমিল্লাহ। মাটির চুলার রান্নার স্বাদটা অন্য কোথাও পাবেন না, এরকম আর কি। মাটির চুলার রান্না করার স্বাদ অন্যরকম, যা খেয়ে আপনাদের মুখেই লেগে থাকবে এমন মনে হবে। চালটা দিয়ে দিলাম সবটা। এখন এটা ডেকে দেব। আমি এখন একটা মুরগি রান্না করব, তো আমাদের নিজেদের পালন করা মুরগি এগুলা দেখছেন। আমি আর আমার ছেলে খাবো, তো একটু ধরে ফেলছি দেখছেন। এটা এখন রান্না হবে, আপনাদের দেখাবো আর কি। দিয়ে ফেলছি, জবাই দিয়ে ফেলছি। এটা জবাই দিতে যে গলা কাইটা ফালাই দিছে। এখন এটারে কাটাকুটি করে নেই, তারপর আপনাকে দেখাই। দেখো গাইস, আমার ভাত রান্না করা হয়ে গেছে। এখন এটা মার গালবো। মাংসের কাটা শেষ হয়ে গেছে, বাটাবাটি করে নিছি। এখন মাটির চুলায় কষিয়ে রান্না হবে, দেখতেই থাকো তোমরা। আমি আগে তেল দিয়ে রাখছিলাম, এখন এগুলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু কষিয়ে নেব। পেঁয়াজগুলো একটু কালার হয়ে আসছে, এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা, এগুলো আর কি। এগুলো এখন দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব, কারণ বাবু খাবে তো। আমাদের ক্ষেতের এগুলা মরিচ, নিজে হাতে বানানো। একটু করে পানি অ্যাড করছি।